ওষুধ শিল্প এবং গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ উন্নতিটা করেছে এবং বাংলাদেশের অর্থনীতি কে সচল রাখার এবং অর্থনৈতিক উন্নতি করার যেই একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে অনেকেরই ঈর্ষা আছে এবং অনেকেরই সেই বাজার দখলের প্রয়াস এর আগেও আপনারা দেখেছেন। পরিস্থিতি কিছুটা কঠিন ছিল, তবে আজকে মোটামুটি পরিস্থিতি উন্নতির দিকে আছে এবং চিহ্নিত করা গেছে যে কারা এই সমস্যাটাকে উস্কে দিচ্ছে এবং বহিরাগত কারা আসছে। সেই জায়গা থেকে শ্রমিকরাও যথেষ্ট সতর্ক অবস্থানে আছেন। সেই জায়গা থেকে আমরা আশা করি যে আগামী 2-1 দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে। মালিকরা কি জানিয়েছেন? মালিকদেরকে আমরা মূলত ডেকেছিলাম এই নির্দেশনাটা দেওয়ার জন্য মালিক পক্ষ থেকে, যেন কোনো ফ্যাক্টরির মালিকরাই যে বকেয়া বেতন রয়েছে সেটি দ্রুত তারা পরিশোধ করেন। এবং সরকারের পক্ষ থেকে আপনারা জানেন একটি উদ্যোগ নেওয়া হয়েছে যে সফট লোন দেওয়ার ব্যাপারে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে গত 1 মাসের আন্দোলনে, তাদেরকে সফট লোন দেওয়ার মাধ্যমে যাতে শ্রমিকরা দ্রুত বেতনটা পায় সে বিষয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। আমরা খুব অল্প সময় হয়েছে দায়িত্ব নিয়েছি। আমাদের আসলে অধিকাংশ জিনিসই কাগজে কলমে আছে, কিন্তু তার বাস্তবায়ন নেই। মাঠে গিয়ে সেটার ইমপ্লিকেশনটা সেভাবে হয় না। তো সেই জায়গাগুলো, সেগুলোর বাস্তবায়ন এবং প্রয়োজনে আরও সংস্কার, সকল পক্ষের সাথে কথা বলে আরও শ্রমিক বান্ধব কীভাবে করে তোলা যায় সে বিষয়ে আমরা অবশ্যই কাজ করব এবং বাস্তবায়নের জন্য ইতিমধ্যে আমরা নির্দেশনা দিয়েছি। সরকার এ বিষয়ে সর্বোচ্চ চেষ্টা করবে এবং একই সাথে আমরা সকল পক্ষের যারা স্টেক হোল্ডার আছেন সকল পক্ষেরও সহযোগিতা প্রত্যাশা করব। আমাদের শুধু গার্মেন্টস না, যেমন নন আরএমজি সেক্টরে যে ঔষধ শিল্প, আমাদের ঔষধ শিল্প ঈর্ষণীয়ভাবেই ভালো করেছে বিগত বছরগুলোতে এবং ওষুধে আমরা মোটামুটি স্বয়ংসম্পূর্ণ এবং আমরা বিদেশেও রপ্তানি করছি। আমরা দেখেছি গত 50 বছরে কখনো সেখানে কোনো আনরেস্ট হয়নি, কারণ বেশিরভাগ ওষুধ কোম্পানিগুলো ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডেও তারা টপ 10-এর মধ্যে আসে আমাদের। তো তারা সব ধরনের স্ট্যান্ডার্ড মেনে চলে এবং শ্রমিকদের বেতন ভাতা দিয়ে নিয়ে সেখানে কখনো কোনো আনরেস্ট হয়নি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি কিছু বহিরাগত লোকজন ঢুকে সেখানে সমস্যা তৈরি করার চেষ্টা করছে এবং আমরা দেখেছি যে সবগুলো ওষুধ কারখানায় একই ধরনের একই দাবি নিয়ে সেখানে তারা যাচ্ছে এবং সেখানে অনেকগুলো অযৌক্তিক দাবিও আমরা দেখেছি। তো কিছু ওষুধ শিল্প এবং গার্মেন্টস সেক্টরে বাংলাদেশ যেই উন্নতিটা করেছে এবং বাংলাদেশের অর্থনীতি কে সচল রাখার এবং অর্থনৈতিক উন্নতি করার যেই একটি গুরুত্বপূর্ণ জায়গা, সেটা নিয়ে অনেকেরই ঈর্ষা আছে এবং অনেকেরই সেই বাজার দখলের প্রয়াস এর আগেও আপনারা দেখেছেন। এবং এইখানে যদি পরিস্থিতিকে আমাদের যারা ক্রেতা আছে দেশের বাইরে তাদের কাছে তুলে ধরা যায় যে এখানে পরিস্থিতি ভালো না, সেক্ষেত্রে সেটা তাদের জন্যই আসলে পথ তৈরি করে দেয়। তো সেই জায়গা থেকে আমাদের কাছে ইনফরমেশনও আছে, আমরা দেখছি যে এখানে যারা বহিরাগত, যাদের এই শিল্প এবং শ্রমের সাথে কোনো সম্পর্ক নেই, তাদেরকেও এখানে ঢোকানো হচ্ছে এবং এখানে ইনভেস্ট করা হচ্ছে। তাদেরকে এখানে রাখার জন্য লাঠিসোঁটা নিয়ে গিয়ে তারা কারখানায় হামলা করছে। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে শ্রমিকরা তাদেরকে বাধা দিচ্ছে হামলা করা থেকে। তো এই জায়গা থেকে আমরা মনে করছি যে এখানে একটা চেষ্টা হচ্ছে বাজার দখলের, কিন্তু শ্রমিকরাও এই বিষয়ে সচেতন আছেন, শ্রমিকরাও তাদের কারখানা রক্ষায় কাজ করছেন। আমরা মনে করি এই ধরনের কোনো ষড়যন্ত্রই আসলে বাস্তবায়ন করা সম্ভব হবে না। বিগত আন্দোলনের সময়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে স্পেসিফিক তাদের জন্য অর্থ মন্ত্রণালয় থেকে ইতিমধ্যেই 3000 কোটি টাকার একটা সফট লোন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং আরও কীভাবে এটা বৃদ্ধি করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। 2023 সালের আন্দোলনে স্পেসিফিকলি আমরা বলছি যে যাদের বিরুদ্ধে নিপীড়নমূলক মামলা হয়েছে, মিথ্যা মামলাগুলো হয়েছে, কতগুলো মামলা হয়েছে সেটা আমরা আইন মন্ত্রণালয়ের সাথে আলোচনা করছি এবং সেই মামলাগুলো আমরা প্রত্যেকটা মিথ্যা এবং নিপীড়নমূলক মামলায় আমরা প্রত্যাহার করব। সবাই ফেরেনি, অনেকগুলো কারখানাই বন্ধ আছে এবং আরও অনেকগুলো কারখানাতেই আনরেস্ট আছে কিছু পর্যায়ে। তো আমরা চেষ্টা করছি দ্রুত সময়ের মধ্যে এগুলো সমাধান করার জন্য। যৌথ বাহিনী সেখানে কাজ করছে এবং তারা সেখানে মাইকিং করছে এবং মালিক পক্ষ থেকেও মাইকিং করা হচ্ছে এবং এই কারণেই পরিস্থিতি কিছুটা আজকে আমাদের কন্ট্রোলে এসেছে এবং আমি মনে করি যে আগামী 2-3 দিনের মধ্যে পুরোপুরি নিয়ন্ত্রণে চলে আসবে। আমরা ইতিমধ্যে তথ্য নেওয়া শুরু করেছি যে ঝুট ব্যবসাকে কেন্দ্র করে কারা সেখানে আনরেস্ট করার চেষ্টা করছে। ইতিমধ্যে আমরা তালিকা সংগ্রহ শুরু করেছি এবং বহিরাগত কারা আসছে এবং কিভাবে আসছে, কাদের ইন্ধনে আসছে
সে বিষয়ে আমরা তথ্য নেওয়ার চেষ্টা করছি এবং খুব দ্রুত সময়ের মধ্যেই তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার।